দেরি নাই, বিশ্বযুদ্ধ লাগবে, বাংলার জমিনে তাইকে কাফেরের সাথে লড়তে হবে। রেডি? প্রস্তুত? নগরকান্দার যুবকরা রাতের বেলা হেসাক ধরায় কাজী করা তোমাদের অভ্যাস আছে আল্লাহর রহমতে। কাজেই আমি নগরকান্দার পক্ষ থেকে ইসরায়েল এলাকে দাওয়াত দেই, খালি নগরকান্দা আয় সৈতে ডেলার ঘাইতে উড়িয়ে যাবি। হেসাকের বাড়ি তো খাও নাই, উড়ো আর কুড়ো এক কোনোটা ঠেয়াতে পারবে না। কতক্ষণ? রেডি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, তাহলে তিনি ইবাদত পাবে কি পাবে না? রব্বুল আলামিন ইবাদত করব কতদিন করি, তো সাবালে ঘর পরেতেই করি। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অন্য ধর্মাবলম্বীদের ইবাদত সিজনালি হলে খেয়াল করে না। হিন্দুদের 12 মাসে 13 পুজো, আর 12 মাস কাল কিচ্ছু নাই, মাঝে মাঝে কিচ্ছু নাই। সব জাতির ভিতরে সিজনালি ইবাদত, আর মুসলমানের ইবাদত কি সিজনালি? সিজনালি ইবাদত আছে, বেশি 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 কম করার জন্য মাঝে মাঝে আসবে। রমজান এক সিজন, কুরবানি এক সিজন, কতক্ষণ শবে বরাত এক সিজন, তার আরে মাঝে মাঝে সিজন আসে। তবে সারা বছর ভরে আমাদের ইবাদত, বাকি সারা বছর ভরে 5 ওয়াক্ত নামাজ ইবাদত না, আমার 24 ঘন্টা ইবাদত বানাইতে হবে, কারণ সময় আমার কম। কথা বলেন, সময় আমার কম। আগের নবীর উম্মতরা হায়াত পাইছে লম্বা লম্বা। আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর, ওই জামানার মানুষও 500-700 বছর পাইতো। উজ ইবনে উনুক হায়াত পাইছে 3500 বছর। সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর ভাই সাদিদ রাজা ছিল একটানা 700 বছর। কত লম্বা লম্বা টাইম তারা হায়াত পেয়ে চলে গেছে। যে হায়াত বেশি পাইছে সে লম্বা হায়াতে অল্প অল্প করে কামাই করলেও তার মোটা একটা ফান্ড হয়ে গেছে। কতক্ষণ? পুলিশের চাকরি 35 বছর, পুলিশের চাকরি 35 বছর, লম্বা টাইম। এই জন্য সরকারি ভাবে সুযোগ সুবিধা কম, আরো তো তাকে ডানিবাম আছে, কিছু কিছু ডানিবাম আছে, যে এভাবে তাকে লম্বা টাইমে পুষায় যায়। কাজেই তাকে সরকারি সুযোগ সুবিধা কম, আর্মির চাকরির টাইম কম, এই জন্য সুযোগ সুবিধা বেশি। একটা দুটো ছেলে মেয়ে হয়েছে, বউ বাচ্চা নিয়ে সরকারি কোয়ার্টার পেয়ে যায়। এরপরও তাতে পরাণ ভরে না, রেশন ভাতাও বেশি পায়, বেতনও বেশি পায়। এরপরও তাকে যদি না পোষায় 12-13 মাসের জন্য মিশনে পাঠায় যায় বিদেশে, যাও 13 মাসে 13 লাখ টাকা নিয়ে এসো, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে পোষায় আসো। আগের নবীর উম্মতরা লম্বা হায়াত পাইছে, লম্বা হায়াতে লম্বা ইবাদত করে অল্প অল্প করে করলেও লম্বা টাইম ধরে করে কামাই করছে। আমার নবী বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এই অল্প একটু হায়াতের ভিতরে ইনকাম করে তুমি যাবা জান্নাতুল ফেরদাউসে। কাজেই তোমাকে করতে হবে 24 ঘন্টা ইবাদতের মধ্যে বানাই ফেলতে হবে। 24 ঘন্টার যা করবো তা ইবাদত। কথা বলেন, যা করবো তা ইবাদত, যা করবো তা ইবাদত। খানা খাবো ইবাদত, ঘুম যাবো ইবাদত, পায়খানা করবো ইবাদত, বিয়ে করবো ইবাদত, স্ত্রীর সাথে মিলন করবো ইবাদত, বন্ধু বান্ধব নিয়ে গল্প করবো ইবাদত, ইরি ধান লাগাবো ইবাদত, পাট ক্ষেত করবো ইবাদত, পেঁয়াজের চাষ করবো ইবাদত, ব্যবসা করবো ইবাদত, গাড়ি চালাবো ইবাদত, ইংরেজি বাংলা পড়বো ইবাদত, অঙ্ক পড়বো ইবাদত, যা কিছু করবো সব ইবাদত বানাইয়া অল্প সময়ের ভিতরে পোষাই নিয়া আগের সমস্ত লম্বাওয়ালা হায়াতওয়ালাদের চাইতে আমরা আগে ওভারটেক করবো। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের পূর্ণ ফয়সালা হওয়া পর্যন্ত, হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক আদম, ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা কোন নবীর সাথেও কথা বলবে না। এই ফজিলাত নেওয়ার জন্য আমার ছোট বড় যুবক আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমার সকলেরই আমার মাথা ঠান্ডা করতে হবে, কান রে কাড়া করে শুনতে হবে। আমার 24 ঘন্টার ইবাদত বানাইতে হবে। রাজি আছি? তবে ইবাদত বানাইতে কোনো কঠিন না। শরিয়াত যদি তবিয়াত বনে যায়, শরিয়াত যদি তবিয়াত বনে যায়, কোনোটা আমল করতে কষ্ট হয় না। আর শরিয়াত যতদিন তবিয়াত না হবে অতদিন আমল করতে কষ্ট হয়। বোঝেন নাই কথা? শরিয়াত রে, ইসলামের চরিত্রের সাথে অ্যাডজাস্ট করে ফেললে কোনো কষ্ট হয় না, ঠিক কি না? ইসলামকে চরিত্রের সাথে, এই যেদিন প্রথম মোটরসাইকেল চালানো শিখছেন, যারা মোটরসাইকেল চালাতে পারেন তারা কর, প্রথম যেদিন চালানো শিখছেন ওই সময় শুরু দিয়ে মোটরসাইকেলে সব কিছু মনে করি করে করা লাগতো না? ব্রেক করতে যায়, মানে গিয়ার দিতে যায় কমিয়ে যায়, ক্লাস করতে যায় ব্রেক হয়ে যায়,
একটা হচ্ছে যে আর একটা হয়ে যায়, খুব খেয়াল করে মনে করি একটা করে করা লাগছে। যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে গেছে, এখন মনের সাথে সেট হয়ে গেছে, দেহের সাথে সেট হয়ে গেছে, কিচ্ছু মনে করা লাগে না, অনায়াসে ক্লাস হয়ে যায়, ক্লাসের সাথে গিয়ার হয়ে যায়, আবার গিয়ার কমানোর জন্য ক্লাস হয়ে যায়, কিচ্ছু মনে করা লাগে না। হরেন দেওয়ার সময় আঙ্গুল জায়গা মতো চলে যায়, সিগন্যাল লাইটের সময় জায়গা মতো চলে যায়, সব কিছু এমনি এমনি হয়ে যায়, কোনোটা আর কোনো মনে করা লাগে না। জীবনেও নামাজ পড়ে নাই এই লোক, মসজিদে যাওয়ার সময় মসজিদে ঢুকার সুন্নত মনে তাই না, যাই এই ডাইন পার স্যান্ডেল আগে খুলে, ডাইন পার স্যান্ডেল আগে খুলে, এরপরে বাম পার স্যান্ডেল আগে খুলে বাম পা ঢুকাই দিস। নামাজ সময় আবার ডাইন পা নামাই ফেলাইছে, ধমক দেয় মসজিদে ঢুকার সুন্নত ডাইন পা দিয়ে আগে বাম পা দিয়ে বেরোনো সুন্নত, লাভ দিয়ে জাম দিয়ে নামিয়ে ফিরে আবার ঠিক হয়ে ঢুকতে হয়। মাসখানিক 1.5 মাস 2 মাস এইভাবে উল্টো পাল্টা হয়, পরে যখন যাইতে 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 অভ্যাস হয়ে যায়, তখন আর মনে করা লাগে না, অনায়াসে বাম জুতো আগে খুলে বাম পায়ের উপরে জুতোর উপরে পা রেখে এরপরে ডাইন পা খুলে ডাইন পা যায়, আবার বেরোনোর সময় বাম পা আগে নামে জুতোর উপরে পা রেখে পরে ডাইন পা নামাইয়ে জুতোর মধ্যে ঢুকে পরে বাম পা ঢুকায়। অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন আর শরীয়তের কোনোটা কষ্ট হয় না। 24 ঘন্টা আপনার ইবাদত হতে থাকবে, আপনি টেরও পাবেন না। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। সিস্টেমকে আল্লাহ তাড়াতাড়ি করে বলে দেন, আমার দিক তাকান, একেবারে মুখস্থ করে যাবেন, হাতে গুনে হিসাব করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা ইবাদত হয়ে যাবে, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। একে একে সব শুরু করতে পারেন। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠা থেকে শুরু করেন। ঘুম থেকে উঠবেন কি কইয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবান, এদু পায়খানাতে বাইরুন উদ্দুয়া। ঘুম থেকে উঠবেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন নাই জীবনও, ঘুমের তো ওঠেন বিড়ি কো, বিড়ি তালাশ করে বেড়ে বালিশের তলে বউরে ভাটার মতো কাজাতি কাজাতি উঠছে। ঘুমের দোয়া, ঘুমতে উঠার দোয়া, রাত্রি ঘুমানোর দোয়া, অমকের বাচ্চা অমক, সে বিড়ি কো, এলো শোয়ার দোয়া। ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি বলছেন জানেন? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিছে। ঘুমটা হলো মরণ, এই ঘুমের মধ্যে বহুত মানুষ মারা গেছে, ওঠে নাই, প্রমাণ আছে না নাই? আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে যে আল্লাহ, আল্লাহই আমারে বাঁচাইছে, কেউ আমারে বাঁচাই নাই। আমারে ঘুমাই দিয়ে আমার মা আর এক দিক চলে গেছে, আমারে ঘুমাই দিয়ে আব্বা আমার খবর নেয় নাই, আমারে ঘুমাই দিয়ে স্ত্রী আর এক দিক চলে গেছে, আমারে ঘুম থেকে বাঁচাই দিয়েছে আমার আল্লাহ, মরণ থেকে বাঁচাইছে। প্রশংসা পাবে আমার আল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। আজকে যেমন 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিয়েছে, স্থায়ী মরণ দেওয়ার পরে ওই আল্লাহ আবার কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? এই অঙ্গীকার করে সকালবেলা ঘুম থেকে উইটা এরপরে আপনি ওযু বানাইয়া নামাজটা, ফজরের নামাজ আপনি বা জামাত পুরুষরা পড়বেন, মহিলারা ঘরে পড়বে। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময় জামাতে নামাজ পড়ার কারণে, জামাতে নামাজ 1 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। সময় কম, কামাই বেশি, অল্প একটু হায়াতে তো পোষাই দিতে হবে। হায়াত দেশে কম কেন পোষা? এই খাতি বসলিবারা বড় বড় অনুষ্ঠানে খেয়ে দেখছেন নাকি? এখন তো সে বড় জিয়াবত খা বন্ধ হয়ে গেছে, নাই থাকবে কি গোলার ডিম। দাঁত দেশে মাথায় মাথায় একজন খাতি দাসমা, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল 5-7টা নিয়ে বসাই দিছে। প্রথম বইটাকে ডাক সব খালি, পরে বইটাকালারা মুকুচুরি ঘুরে বেড়াচ্ছে, না এই আর খাওয়াবই না, সেই জন্যই খাওয়া বন্ধ হয়ে গেছে। জোনাজার দাওয়াতে যদি 1-1 জন যেতেন তাহলে আজও খাতি পারতেন। এবার বড় অনুষ্ঠানে বড়দেরকে আগে খাওয়ায়, গাদায় গাদায় খায়, এই গলিতে দে, এখন যে হুজুররা বইছে এই গলিতে আর একবার দে, এ জায়গা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এসপি ওসি টিওনরা বইছে এখানে দে, আমার রাজনৈতিক বন্ধুরা বইছে, খাইয়ে দাইও প্লেটের পর গাদা মারিয়ে ফেলাইতে আইটি বানাইতে চলে গেছে। 3-4 বৈঠকের পরে যখন ভুরে গেছে, গরিবকে বসতে দিতেছে, ডাল দিয়ে বড় হইতে 1 পিস গোস্ত দে আর ডাল দিয়ে বড় হইতে, ডাউলিও শটকা গরম পানি মেরে দে। কতক্ষণ
খাবার মানুষ মারা গেলে আপনাদের দেশে যে খাবার ইন্তজাম করে, এইটা যদি খায় তাহলে একান্ত গরিবরা পাবে, সে জায়গা বড় লোকরা আগে শুষে খাইয়ে লাস্টে গরিবরা কিচ্ছু পায় না। এই পার্সিয়ালিটির কারণে খাবার দাবার উঠে চলে গেছে। আগের মানুষকে আল্লাহ লম্বা হায়াত দিচ্ছে, আমাকে হায়াত কম দিচ্ছে, কিন্তু পোষায় দিচ্ছে আল্লাহ তাআলা, মানুষের মতো ধোঁকা দিচ্ছে না। আল্লাহ কয় এক ওয়াক্ত নামাজ জামাতে পড়বি বান্দা, তোর আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া হবে। এ যুবক যারা নামাজ পড়িস না, আদা বয়সী কিছু সাইলুনু আছে না, সাইলুনু চেনেন নাকি? আদা পাকা আদা কাছারে কয় সাইলুনু, আমাকে ওদিক কয়, ঠিক আছে নাকি? আইটনু সাইলুনু, এই সাইলুনু গুরু 45-50 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। কত বড় ভাতা বিয়ে, মসজিদের পাশে 4 দোকান, সেই সকালে 1টা পর্যন্ত বসে রয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে গেছে। প্রমোশন হয়েছে। আগে ছোটবেলা দেখতাম যদি মানুষে ঘরে বসে গল্প সল্প করতেছে, এর মধ্যে কে পায়খানা আছে, কত তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, মনে আছে নাকি? তোরা ভয় আমি একটু বাইরেতে আসি। আর এখন উঠোনে বসে গল্প, আর পায়খানা আসছে, কয় তোরা ভয় আমি একটু ঘরেতে আসি। পায়খানা সব ঘরে উঠে গেছে, পায়খানা আর বাইরে নাই, পায়খানা ঘরে চলে গেছে। আগের মুরব্বীরা আজান হইলে যে জায়গা থাকতো সেখান থেকে দৌড়ে মসজিদে আসতো। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। হাই হাট বাজার খ্যাট কামার জিগাড়ি থাকুক, সেখান থেকে আজান হলে মসজিদে আসতো। আর এখন মসজিদের পাশে 4 দোকান, আজান হওয়ার সাথে সাথে শয়তান কটা সাইডে চলে যায়, উঠে চলে যায়। মসজিদে নামাজ পড়বেন কোন জায়গা? জোর হলো না? কেন পড়বেন? এত মাদ্রাসা হওয়ার পরে এর মধ্যে আমি চেহারা দেখে বুঝি, যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসাতে কোরআন শরীফ পড়া শেখেন নাই, মাদ্রাসার হুজুরির কাছে, মসজিদের মক্তবের হুজুরির কাছে পড়লে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। কারণ মসজিদের মক্তবের হুজুরের বেতন দেন 2000 টাকা। ওনার তো আরও কাজ আছে, সকালে 1 ঘন্টা মক্তব পড়াবে, 60-70টা ছেলে মেয়ে, ওরে কবে কিরম শুদ্ধ হয়ে পড়াবে? কারণ অত ডুন দেখে হুজুর ভয়তে জিমে আর দুশ্চিন্তে 2000 টাকায় সংসারের কি হবে, এই চিনতে এই আত্মতা থুতমির সাথে বাধাই দিয়ে জিমেতে জিমেতে ঘুমাতে ঘুমাতে নালাইয়ে গোড়ই বেরিয়ে যাচ্ছে, আর গোলাভান ভরতিছে। ঘন্টা খানিকের জীবনের প্রকাশ ছুটি 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 ছুটি। 5-7 বছরে আসা যাওয়ার পরে মাইয়ে শেয়ানা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আর কোরআন শরীফ না ধরালি তো বিয়ে হয় না, কারণ নিয়ে আসিস কোরআন শরীফ, ধরাই দিয়েছে কোরআন শরীফ, বড় একটা কোরআন শরীফ ধরাই দিয়েছে, বাড়ি নিয়ে চলে গেছে, কিচ্ছু হয়নি। জীবন গ্রাম্য মক্তবেতে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। মাদ্রাসায় পড়ে যারা শুদ্ধ করেন নাই, যত বড় পণ্ডিত হন না কেন, মাস্টার হন, ডাক্তার হন, 14 চিল্লা 50 চিল্লা জীবন ভরে তবলিগি চিল্লে বেড়াইছেন, পীরের দরবারে যাতায়াত করছেন, কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় নাই। নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নাম্বার নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছেন, ঘরে বসে, দোকানে বসে, খেত খামারের ভিতরে জীবন ভরে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হয় নাই, শূন্য হাতে উঠতে হবে। 1 ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। 1 ওয়াক্ত নামাজ না হওয়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর করে জাহান্নামে পড়বেন। নামাজ পড়ার পরও আপনার নামাজ না হওয়ার কারণে এমন জাহান্নামে আপনাকে পড়তে হবে। আর যদি ইমামের পিছনে যে ইক্তেদা করেন, তাহলে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত। আপনার কিরাত পড়া লাগবে না, কিরাত পড়া লাগবে না। আপনি যদি ইমামের পিছনে তো 2-1 শব্দ পারেন, যা পারছেন পড়ছেন, দোয়া কুনুতের যতটুকু পারছেন পড়ছেন, কিরাতের ওসিলায় ইমামের পিছনে ইক্তেদা করার কারণেই আপনার নামাজ হইয়া গেছে, আপনি একটা কবুল নামাজ পেয়ে গেলেন। কাজেই আপনি একা নামাজ পড়লে নামাজ হইতো না, আবার জামাতে পড়ার কারণে নামাজ তো হলোই হলো। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব পাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহজে আমাদেরকে অল্প হায়াতে অল্প সময়ের ভিতরে পোষায় দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। নামাজ পড়বো কোন জায়গায়? জোর হলো না? কোন জায়গায়? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কিছু কিছু আছে খুব ওয়েটালা মুসল্লি, আরে নামাজ পড়বো কার ভাষায়? হুজুর আছে নি দেশে, হুজুর উনার মোসে বান্ধে না, এরকম আছে না? বেশ কি মারা চাচা একামত দেশে যে ঘরে নামাজ পড়তেছে, একামত শুনলি পরে শয়তান বমি এড়িয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের বালা, আয়ুলাতের বালা, কত কাদামি সালা, কত কাদামি সালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কয় তুই পড়, আমি আরেক বাড়ি যাচ্ছি। দাতা মসজিদে যাও না, তোমারে পাইছে বুড়ো দাতাইলি শয়তানে। গড়তি গড়তি হলিও যাই ইমামের পিছনে নামাজ পড়বেন, কোনো অবস্থায় একা পড়বেন না। বিটিরা করছে আমরা কি এরবো,
মহিলারা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, নামাজের ওয়াক্ত চিনা ফরজ, 13 ফরজের একটা বলেন ওয়াক্ত চিনা, ওয়াক্ত চিনা ফরজ, বলেন ফরজ কি, ফরজ কি, ওয়াক্ত চিনা কি ফরজ। এইটা জীবন ভরে মুখস্থ করছেন, কিন্তু তর্জমা জানেন না ওয়াক্ত চিনা কি। গ্রাম্য পাবলিক মহিলাদের ফজরের ওয়াক্ত কখন কোন তো? যখন ঘুম থেকে উঠে তখন। বেলা উঠতেছে না ডুবতেছে তা দেখা দেই নাই, ঘুমের থেকে উঠছে, নামাজ যারা পড়ে অজু ইস্তেঞ্জা করে অজু কালাম করে উঠেছে, নামাজে দাঁড়াইছে, উনিও নামাজ পড়তে যায়, ডক ডক করে বেলাটা উঠতেছে, এই সময় নামাজ পড়া জায়েজ আছে? জায়েজ আছে। কয়জন মহিলা ওয়াক্ত চেনে? বিশেষ করে ফজরের ওয়াক্ত চেনে না। আসরের সময় হাঁসকুড়ো মুরগি ঘরে উঠতে উঠতে রান্না বান্না করতে 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 আসরের নামাজ পড়তেছে, যে সময় বেলা ডুবে সেই সময়। এই সমস্যা আছে না নাই? প্রত্যেক সচেতন মুসলমান যারা বাড়ি এক একটা নামাজের ক্যালেন্ডার বানাবেন, মাসে একবার ফ্যামিলির মহিলাদেরকে নামাজের রক্ত চিনিয়ে দেবেন। মসজিদে ক্যালেন্ডার দেখে ইমাম সাহেব রক্ত মতো নামাজ পড়ায়, বাড়ির মহিলারা এগুলো কিচ্ছুই বোঝে না। আমরা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজের ওয়াজিব আছে 14টা, বলেন কয়টা? 14টা ওয়াজিব আছে। এই 14টা ওয়াজিবের 1টা 2টা 5টা ওয়াজিবও যদি আপনার মনের অজান্তে ভুল ক্রমে ছুটে যায়, মনে ওঠার পরে শেষ বইটাকে সজদা দিলি নামাজ হয়ে যায়। বোঝেন নাই কথা? সজদা চেনেন? সজদা চেনেন? সালাম ফিরে যে মুনাজাতের পরে মসজিদে বেরোয় যার একটু আগে দুটি সিজদা দেয়া, শেষ বইটাকে আত্মায়তু পড়ে ডাইন পাশে সালাম ফিরে দুটো সিজদা দিয়ে উঠে আবার আত্মায়তু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরানো, এর নাম হলো সজদা। এই সজদা ওয়াজিব হয় কখন? ওয়াজিব তর কইলে। কি তর কইলে? ভুল করমে আলহামদু সূরা পড়েন নাই, ভুল করমে প্রথম বৈঠক দেন নাই, ভুল করমে আলহামদু কি বলা হয় আলহামদু সূরার পরে আর একটা সূরা মিলাইতে জন্য একটু লম্বা টাইম গ্যাপ হয়ে গেছে। কোন সূরা পড়বেন? কোনটা পড়বো, কোনটা পড়বো, এই কোনটায় ঠেলা ঠেলি হতে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তে যে টাইম লাগে, এতটুক টাইম আপনার 2 সূরার মাঝে গ্যাপ হয়ে গেছে, সজদা ওয়াজিব হয়ে গেছে। দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেছেন, সজদা ওয়াজিব হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছেন, সূরা মিলেন নাই, সজদা ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিব তরকের জন্য সজদা দিতে হয়। ইমাম সাহেবরা সজদা দেয়, ইমাম সাহেবরা সজদা দেয় না, মাঝে মাঝে দেয় না, দেখছেন না? সজদা দেয়। হ্যাঁ, এখন সজদা দেয় কি জন্য সেটা জানতে হবে না? জানে কয়জনে? ইমাম সাহেব সজদা দিয়েছে, মুসল্লি একটা নব মুসলিম ক্লাসের, জীবনেও নামাজ পড়ে না, হঠাৎ নামাজ শুরু করছে। এই যেদিন নামাজ শুরু করছে বছর 2 মধ্যে সজদার পেছে পড়ে নাই, আজকেই মাত্র ইমাম সাহেবের পিছনে সজদার পেছে পড়ে গেছে। সজদা দিয়েছে, দিয়ে সালাম টালাম ফিরে মোনাজাত টোনাজাত করে বলতেছে, হুজুর আজকে কিরম নামাজ পড়লো? এরকম তো করে ভর্তি টর্তি দেই না। কয় যে এলো সজদা, নামাজের মধ্যে ভুল হলে হুজুর ওরে সংক্ষেপে নামাজে ভুল হলে সজদা দিলে সারিয়ে যায়। ও তা তো বাড়ি বাইরে হুজুর, আমার তো ফিরাই হয়। 2-3 রক্ত পরে উনি সজদাটা দিয়েছে, ইমাম সাহেবের সামনে ধরা পড়ে গেছে। তুই সজদা দিলি কি জন্য? কাজে সজদা কি খালি আপনাকে ভুল ছাড়ে, আমাকে ভুল ছাড়ে না? বলে সারে তো সবার, কি ছাড়ছে, কি ভুল ছাড়লি? কাজে নামাজে দাঁড়ায় মনে উঠছে যে অজু নাই, শেষে দিলাম সজদা। নামাজে দাঁড়ায় মনে উঠছে অজু নাই, তাই তুই সজদা দিয়ে সারিয়ে দিয়েছে। এ কি হইতে সারে নাকি কথা কন? হ্যাঁ, এই যে চৌগাছা না পাইগাছা চৌগাছা ওদিক গেছিলাম, আরে আল্লাহ নাম জায়গা কয়ে দিচ্ছে, তালি কব না ঘটনা, এই ইউটিউব তো তারাও শোনে। যাজ্ঞ গ্রামের নাম তো আর করছি না, অনেকদিন আগে গেছি। ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞেস করতেছে, এক তবলিগের সাথী কইতেছে যে হুজুর এই নামাজের ভিতরে আমাদের এলাকায় এক সমস্যা হয়েছে, রমজান মাসে তারাবির ইমাম সাহেব হলো হাফেজ সাহেব, হুজুর হাফেজ সাহেব। তো হাফেজ মাদ্রাসার ছাত্ররাই তো তারাবি বেশি পড়ায়। এই হাফেজ সাহেব তারাবিতে পুরো রমজান ভরি এত সজদা দিয়েছে যা আমি জীবনেও পাইনি। তো আমি এবার তারাবিতে 5-10 দিন পরে তারাবি সবাই চলে যাওয়ার পরে ওই ইমাম সাহেব, তারাবির ইমাম আর আসল ইমাম দুইজনকে নিয়ে বইসে তারাবির ইমামরে বলতে, না আমি তো সিল্লে দিছি তবলিগে, কাকলাইল মসজিদে পড়ছি, কত জায়গা নামাজ পড়ছি, তোর মতো এরকম গণ তারা সৌসিদ্দার ফালাই তো আমি পড়িনি কোনোদিন, এত সৌসিদ্দা দিসকে কদি? আমি তো মূর্খ মানুষ, তবলিগি ঘুরি, আমি তো জানি না কিছু, আমারও যদি সেই ভুল আমি দেবো। ও কইতেই চাচ্ছে না, এমন একটা ঘটনায় সৌসিদ্দা দেয়, ও কইতে লজ্জাই পাচ্ছে, কবেই না, আর উনিও ছাড়ে না। পরে ইমাম সাহেবের কানে কানে কইছে যে কি কারণে দেয়। পরে ইমাম সাহেব উনারে বলতেছে, ও একটা কারণে দেয়, আপনার শোনার দরকার নেই, ও মাঝে মাঝে আমারও ওইরকম হয়।
কি কারণ কি কন তা কয় যে দিন ভরে রোজা খাইয়ে সন্ধ্যের সময় ইফতারিতে ছোলা মুড়ি খাইয়ে পেট গ্যাসে ভরে যায়, সিজদায় চলে গেলেও একটু হুশ করে বের হয়ে যায়, তাই তো একটু সিজদা দেয়। ও আমারও হয় মাঝে মাঝে। কে সাধুই আসুসা ইমামের ভালাই পড়ছে ওই গোষ্ঠী চিনতে করতে পারেন, দুটিয়ে নামাজের মধ্যে ভাদে আর সিজদা দেয়। এ দুটিয়ে একটাও মশলা জানে না। আমার কাছে কই, আমি হাসতে হাসতে এবার দম বার হয়ে যাইলাম, এই কি ইমাম আছে নি আইছে দুনিয়ায়। পরে দেখলাম যে না আছে, এই রাজবাড়ির মোড় না, ফরিদপুর রাজবাড়ির মোড়, ওখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 10টা মসজিদ। আপনাদের এই যে সালতার নোমান ছিল আমার ড্রাইভার, জুমর নামাজ পড়বো মসজিদে যাই, আরে হুজুর দেড়াত উঁচু টুপি, সোনাই দিয়ে বান্ধানো টুপি, আবার কোন কোন মসজিদের হুজুরের রুমালির উপর দিয়ে সৌদির টায়ার একখান পেঁচানো, গায়ে আবা কি ডাট, চশমা গোল্ডেন কালার, সেই রকম ভাষা কি ইংরেজিতে অবিরামস করতেছে, ফাঁকে বাংলা বলতেছে কো রবি ঠাকুর আর কাজী নজরুল ফেল। যখনই কোরআন শরীফের হাদিসের অংশ পড়ে তখন দেই যে বিটি গেছাইতে খারাপ, আলে নোমান বাইরে জায়গা নামাজ হবে না রে। 10টা মসজিদ ঘুরছি, লাস্টে যাইয়ে নামাজ হয়ই নাই, শেষে যে জায়গা যে নামাজ পড়ছি যাইয়ে নামাজে দাঁড়াই গেছে, সেই জায়গা যে দাঁড়াইছি দেখলাম যে কিরাতের ওই হালাত। পরে সালাম পীরের উপরে জোহরের নামাজ আবার পড়ি একা একা বেরিয়ে আসলাম। বহুতকে বহুত যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন না। আমার যা বলতে চাইছি সেটা হলো, এই ইমাম সাহেবরা ইমামে যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব, তখন পুরো মসজিদের সমস্ত মানুষের নামাজের জিম্মাদার ইমামের কাঁধে না। ইমামের নামাজ যদি না হয় তাহলে সমস্ত মসজিদের সমস্ত মুসল্লিদের দায়ভার ইমামের। কিয়ামতে ইমামের সাহেবের কাছ থেকে মুসল্লিরা নামাজ আদায় করে নেবে। দাঁড়াই গেছে, এক জায়গায় জ্যাম হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস, এই ও জায়গায় জ্যাম করছে কেন রে, ভিড় হয়ে গেল কে? কয় যে আল্লাহ এই একজন ধরা পড়ে গেছে, তার নামাজ তো ওই যে আসরের নামাজ দেখতেছি না খাতায়। তোর কি সমস্যা কি? কয় ওই লোক তো করছে যে আমি নামাজ পড়ছি, আবার তো খাতায় দেখতেছি না নামাজ। কয় তাহলে সাক্ষী আছে কিনা শোন। কয় সাক্ষী আছে ওর হুজুর ইমাম সাহেব। ইমাম সাহেব ডাকছে, ইমাম সাহেব এই লোক কি তোমার পিছনে নামাজ পড়বে? হ্যাঁ আল্লাহ আমার পিছনে নামাজ পড়ছে। কয় তা ফেরেশতারা লেখি নেই কেন? এখন এই ওই লোক ঝগড়া বাঁধায় রয়েছে, আমি নামাজ পড়ছি, আমার হুজুর সাক্ষী দিল, ওই ফেরেশতারা লেখি নেই, তোমার ফেরেশতা এরকম 2 নম্বরই করে, তাই সেই ফেরেশতা আমার সাথে দেশো কে? আর ফেরেশতারা কয় তাবলায় দাঁত ফেলাই দেওয়ালি, আমাকে নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, 2 নম্বরই লেখা লেখলি, আমাকে উপাধি থাকে, তুই নামাজ পড়লি তো আমরা লেখো না কে? এখন আল্লাহ কয় যে দেখো তো ওই মহল্লার আর সবাই দেখো, কয় দেখো ইমাম সাহেবের দেখো, তারপরে কয় যে আগে ইমামরে দেখো, দেখ যে ইমাম সাহেবেরও আসরের নামাজ নাই। তাহলে এবার পুরো মহল্লা দেখ, দেখে যে ওই মহল্লার যারা ওই অক্টাই আসরের নামাজ পড়ছে কেন নাই। ঘটনা কি? ইমামের নামাজ হয় নাই বিদায় পুরো মহল্লার কেন নামাজ হয় নাই। এবার মুসল্লিরা ওই জায়গা স্লোগান দিয়া শুরু করে দেবে, আল্লাহ এই হুজুরের কাছে নামাজ চাই, তারে না খাইয়ে খাওয়াইছি, এই পেঁয়াজ দিছি, রসুন দিছি, জম্মের খান খাওয়াইছি, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে, তাই ওই হুজুরে খাওয়াইছি, আরে না খাইয়ে কষ্ট করে বেতন দিছি, সেই হুজুর এরকম বিনিয়োগ জ্যোতি ফাঁকি দিল। হুজুরির নামাজ ওই নেই কা, হুজুর তাড়াহুড়া করে মিলাদ পড়িয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, মনে হচ্ছে যে জোহরের অজুর হয়েছে, আসলে সে জোহরের অজু নাই, না থাকার কারণে হুজুরির নামাজ হয় নাই। তাড়াহুড়া করে অজু বানাইছে, এক জায়গা শুকনো রয়েছে, ও জায়গা শুকনো থাকার কারণে অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। এবার আল্লাহ বলবেন পাবলিকটাও হুজুরির আমল নামা থেকে যে কজন মুসল্লি ওক্তে নামাজ পড়ছে প্রত্যেকটা একাক ওক্ত নামাজ দিয়ে পাবলিককে ভেস্তে পাঠাই দাও, মৌলবীরে ধরো। এই সমস্ত মানুষের নামাজের বোঝা হুজুরের, এইটা সব ইমামরা জানে, সব ইমামরা জানে, তাহলে কত সতর্কতার সাথে দাঁড়ায়। এরপরও ইমামরা মাঝে মাঝে ভুল হয়ে যায়, সৌসিদ্ধা দেয়। কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না, আমার জানা মতে যে সকল মহিলাদের নামাজ আমি দেখছি তাকে সৌসিদ্ধা দিতে দেখি না, আমি দেখি না। আপনাদেরও বিশ্বাস ইনশাল্লাহ কইতে পারবেন না যে আপনাকে বাড়ির বিটিরা সৌসিদ্ধা দেয়। হুজুর এত সতর্কতার সাথে তার ওয়াজিব তরকায় সৌসিদ্ধা দেয়, বিটিকে কোনো সৌসিদ্ধাই ওয়াজিব হয় না, কোনোদিন ভুলও হয় না মনে হয়, জানেই না যে কৃষি কি হয়। কতক্ষণ জানেই না যে কৃষি কি হয়। ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব নিকটতম পার্থক্য। কাজী দুষ্ট নামাজ পড়বো মসজিদে, এ যুবক ব্যবসায়ী বাণিজ্যিক যারা আছিস, যারা নামাজ পড়িস না, আমি আজকে একটু ট্রাই করি তোদেরকে দিয়ে, তোরা একটু নিজেরে ট্রাই করছো না, ছোট বলে তুই তুই করে বলছি, রাগ করিস না। আপনারা যারা ব্যবসা করেন তারা খেয়াল করবেন, যারা নামাজ পড়েন না কোনোদিন, আজকে ফজরের নামাজটা পড়ে আপনি বাইরে বেরোয় দেখেন, মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন আলাদা, একটা সাহস পাবেন আলাদা। জীবনও নামাজ পড়েন নাই, আজকে নামাজটা পড়ে বের হবেন, মনের মধ্যে সাহস পাবেন, যে কাজে যাব আমি
সফল হব, যেদিকে যাব আমি সফল হব, আমি আমার আল্লাহরে রাজি খুশি করে বের হইছি, কাজে আমি ব্যর্থ হব না, এমন একটা সাহস আছে। যারা নিয়মিত নামাজ পড়েন, কখনো কাজা করেন না, আচানক যদি কোনোদিন ফজরের নামাজ কাজা হইয়া যায়, একটু সত্য কথা বলেন বাবা, ওই দিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনের ভিতরে দুর্বলতা, আমি নামাজ না পড়ে বের হইছি, যেখানে যাব ফেল করব, যেখানে যাব ব্যর্থ হব। এবার আমার আল্লাহ কয় হাদিসে কুদসি, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। এদিক এদিক আপনি যদি ধারণা রাখেন আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আমার তকদির ভালো, আমি ব্যর্থ হব না, তাহলে আপনি ব্যর্থ হবেন না। আর যদি কোন যে আমাকে কপালে কি ওই হয় নাকি, তাহলে হবেই না কপালে। বাড়িতে বেরোনোর সময় হোঁচট খাইছেন, কিছুতে পায়ে ধাক্কা লাগছে, মনে করতেছেন যে বাধা খাইছি, আজকে রাস্তায় বিপদ হবে। সত্যি আপনি যে গাড়িতে যাবেন অ্যাক্সিডেন্ট হবে, যে কোনো জায়গায় যাবেন বিপদ হবে। আর যদি মনে করেন যে হোঁচট খাইছি তাতে কি হয়েছে, ওই ইটসেল আমি দেখি নেই, ও লাথি দিয়ে ফেলাই দিছি, ও কি কিচ্ছু না। বাড়ির মধ্যে কাউ উড়িয়ে যায় ডাকতি ডাকতি, যদি মনে করেন যে কাকে কোনো দুঃসংবাদ দিল, তাহলে দেখবেন একটু পরে দুঃসংবাদ আসছে। আর যদি মনে করেন যে না, কাকের আওয়াজই তো কা কা করা, ও কি কোরআন শরীফ পড়তে যাবে নাকি? তুমি মুসলমান সকালবেলা কোরআন শরীফ পড়ো না, আর কাউ ওরা কোরআন শরীফ পড়তে যাবে। রাতের বেলা বাড়ির পাশে গাছে ভুতুম পাখি ডাকে, কুক কুক ডাকে না, মহিলারা কয় কি কয়, রোগ ব্যাধি আসবে না, অসুখ বিসুখ আসবে না, এই বলে বলে। যদি এইটাকে বিশ্বাস করেন তাহলে ছেলে মেয়ে একটা না একটা রাগা বাধা হবেই হবে, নিজের যা কিছু একটা কিছু হবে। আর যদি মনে করেন যে ও পাখির জিকিরিয়া লই, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বাগোশে মন্দরায়া দাল্লাহু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল, কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু। আমি শুনি কুক কুক করে ডাকে বুতুম পাখি সারাটা রাত আল্লাহর জিকির করে, আল্লাহু হু আল্লাহু হু আল্লাহু হু, ওরা কায় আল্লাহু, আর তুমি কাও রোগ ব্যাধি ডেকে আনতেছে। তুমি যদি মনে কল্পনা করো তাই তোমার ভাগ্য হবে, আর যদি মনে করো সে তার জিকির করে, তাহলে তোমার কিছুই হবে না। নামাজ পড়ে বের হবা, ভাগ্যকে বড় মনে করে বের হবা, যাতে হাত দিবা তাতেই বরকত পাইবা। আর নামাজ না পড়ে বের হইবা, মনের মধ্যে দুর্বলতা, যে জায়গা যাবা সেই জায়গায় বিপদ হবে। ফজরের নামাজ পড়লা, এরপরে আপনি পারলে একটু তিলাওয়াত করেন, না পারলে কমপক্ষে ফজরের নামাজ সালাম ফিরানোর পরে এদিক থাকেন, সালাম ফিরানোর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলবেন একবার, আল্লাহু আকবার তিনবার, একবার বলবেন আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বেন। এই পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতটুক না, এই জায়গা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার সিস্টেম কি, তিনবার রে তিন সাউন্ডে পড়বেন। প্রথমবার একটু খাটো, দ্বিতীয়বার আর একটু বড়, তৃতীয়বার আর একটু বড়। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি, পুরো তওবা না, শুধু আস্তাগফিরুল্লাহ তিনবার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুক। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। হাদিসে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, ওই লোকটার বেহেশতে যাইতে বাধা শুধু মরণ, বেহেশতে যাইতে বাধা শুধু মরণ। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, ওই লোকটা মরণের সাথে সাথে জান্নাতি। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। কয় বিসমিল্লাহ দোষ করছে কি? বিসমিল্লাহ তো ভালো জিনিস, কোনো দোষ করে নাই, নবী পড়ে নাই তাই পড়বো না। নবী যেটা যেভাবে আমল করেছে আমি সেইটারে সেইভাবে আমল করেছে। মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা যেভাবে বলে ওইটার ওইভাবে করো, তাহলে যেটা যেভাবে ছাড়তে বলে ওইটার ওইভাবে ছাইড়ে দাও, তাহলে তোমার সব কাজ ইবাদত হইবে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া ওয়াল্লাহুল্লাযী পড়বেন। যে ব্যক্তি জীবন ভরে আমল করে, ওই লোকটার মরার পরে মানুষ উপস্থিত জানাজায় হোক আর না হোক, ধনী গরিব লাগবে না, ওই লোকটার জানাজায় 70,000 ফেরেশতা হাজির হয়। এই ফেরেশতারা যে জানাজায় হাজির হয়, ওই জানাজা আর আমাদের নেতারা মারা গেলে প্রথমে এক কাতারি হিন্দু। আগে কোন নেতার জানাজা জন্য দেখলাম, দেখ যে সামনে যে মোসালা গাপানি হিন্দু দাঁড়ানো কয়টা, হ্যাঁ জানাজা ভর্তি হয়েছে হিন্দুরা। চিন্তা করতে পারেন, তুই যেমন তোর জানাজাও তেমন, কতক্ষণ
তুমি যেমন তোমার জানাজাও তেমন 70,000 ফেরেশতা তোমার জানাজায় এই 70,000 কবরে যাবে তোমার সাথে। কিয়ামতে তোমার জান্নাতে না পৌঁছায় 70,000 ফিরবে না। একটু কন্যা সুবহানাল্লাহ। পারলে আপনি এরপরে সূরা কুলিয়াল কাফিরুন ফাকুল হুয়াল্লাহ ফালাক আর নাস পারলে আরেকটু কায়দা করে পড়েন, আমি শিখাই দেই। এদিক তাকান, সফল হবেন, সফল হবেন। বাড়িতে বেরোয় যেদিকে যাবেন সেদিকে বেরোনোর সময় এবং ফজর, বিশেষ করে ফজরের নামাজের পরে প্রথম বিসমিল্লাহ কে কুলিয়া, এরপরে বিসমিল্লাহ পড়ে ইজাজা, এরপরে বিসমিল্লাহ কে কুলহু আল্লাহ, মাঝে তাব্বাতে দাবাদ, কুলিয়া বিসমিল্লাহ পড়ে কুলিয়া, বিসমিল্লাহ বলে ইজাজা, বিসমিল্লাহ বলে কুলহু আল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফালাক, বিসমিল্লাহ পড়ে নাস। 5 সূরায় 5 বিসমিল্লাহ। শেষ সূরা নাস পড়ার পরে অতিরিক্ত একবার বিসমিল্লাহ পড়বেন, অর্থাৎ আগে পিছে বিসমিল্লাহ, মাঝখানে 5টা সূরা। মনে আছে কোন 5 সূরা? কাফিরুন, ইজাজা, কুলহু আল্লাহ, ফালাক, নাস, এরপরে বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন ওই লোকটা বাড়ির থেকে এই সূরা 5টা পড়া বের হইলে যেদিকে যাবে পরিপূর্ণ সফল হয়ে ফিরবে। ধনে গনে ধনে জনে স্বভাব সম্পদ সফল হবে। এরপরে কি বলা হয়? মান সম্মানে সফল হবে। সর্বদিক দিয়ে সফলতা নিয়ে বাড়ি আসবেন। বন্ধুরে এরপরে এইটাকে হাত গায়ে মালিশ করে নেবেন, কোনো বিপদ আপদ হবে না। পারলে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক 3 বার পড়বেন, কোন প্রকার বিষাক্ত প্রাণীতে দংশন করবে না। এরপরে আপনি পড়বেন 7 সালাম পড়বেন, কোন প্রকার বিপদ আপদ হইবে না। শুরু হয়ে গেল সকাল। পারলে আপনি 200 বার কুলুসুরো পড়েন। এদিক কাজে একদিন হিসাব করবেন, গড়ি ধরে 200 বার কুলুসুরো পড়তে কতটুকু সময় লাগে। একদিন 200 বার কুলুসুরো গড়ি ধরে বসে পড়বেন। এরপরে মাঠে যেয়ে চকে যাইয়া পেঁয়াজ লাগাবেন আর মুখে কুলুসুরো জারি করে দেবেন। 200 বার কুলুসুরো যে লোকটা ডেলি পড়ে, আল্লাহর নবী বলেন ওই লোকটা বিনা হিসাবে শহীদি দরজায় জান্নাতি। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, তাহলে 200 বার পড়লে কত পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হইল? আল্লাহ পাক আপনার সবকিছু ঠিক করে দেবে। এরপরে সকালবেলা খানা খাইতে বসবেন, একটু নাস্তা পানি খাইবেন, দস্তারখানা বিছাই খানা খাবেন। এই দস্তারখানা বিছাই খাইলেও খাওয়া হয়, দস্তারখানা ছাড়া খাইলেও খাওয়া হয়। দস্তারখানা ছাড়া খাইলে খাওয়া হবে কিন্তু সুন্নত হবে না, দস্তারখানা বিছাই খাবেন, খানাও হবে, সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পাইয়া যাবেন। আবার ঘুম থেকে উঠে বাথরুমে একটা করে সবগুলো টুকিটাকি শিখে, সব দিন সব কথা আসে না। এই সব ছোটখাটো সুন্নত আমরা আমলেই আনি না, অভ্যাসে পরিণত করবেন, দেখবেন যে কোনো সমস্যা। পায়খানায় যাবেন, ঘুম থেকে উঠে বাথরুমে যাবেন, কোন পাও বাথরুমে আগে দেবেন? বাম পা। বাইরে থাকতে দোয়া পড়বেন, ভিতরে ঢুকে দোয়া না। দোয়া হবে বাইরে থাকতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 90% মানুষকে বাথরুমে যে বসার পরে শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দেয়, যুবকদেরকে বেশি দেয়। এই জন্য বাইরে থেকে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ তোমার কাছে খবিস শয়তানের হাত থেকে পানা চাই। ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়া বাথরুমে বসবেন, বাম পায়ের পর ভর দিয়া, বাম পায়ের পর ভর দিয়ে বাথরুম করলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছে বাথরুম ক্লিয়ার হয় বেশি। বাম পায়ের পর ভর দিয়ে বসবেন, কাপড় উঠাবেন কতটুক, যতটুক দরকার ততটুক। এর পুরো লুঙ্গিটারে খুলে গলায় পেছায় নিরিবিলি ভাবে বসবে না, বিড়ি ধরাইয়ে। পায়খানায় যে বিড়ি না খালি বলে ক্লিয়ার হয় না, ওরে পুরা কপাল। আল্লাহ কয় তো গুদ দুবই দিয়ে আর বিড়ি দুবই দিয়ে একসাথে খাবি। আল্লাহ পায়খানায় বসে কিছু খাইলে কুত্তয় রাগ হয়, কুত্তয় আল্লাহর কাছে মামলা দিছে। আল্লাহ এই মৌলানা নাসির বিরাই বেড়াই কয় মানুষ পশুর মতো, কুত্তর মতো। আল্লাহ আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আল্লাহ আমরা কুত্তরা জীবনে আঁকতি বসে খাই না, খাতি বসে হাগি না, কিন্তু তোমার বান্দারা দেখো পায়খানার মধ্যে এত ডুন বিড়ির ভাষা। এই বিড়ির ভাষা গেল কোন জায়গায়? বাইরের থেকে ওর মধ্যে থইছে, ওই জায়গায় বসে বিড়ি খায় আর ভাষা ফেলায়। বিড়ি যারা খায় তাকে পেশাবেও বিড়ির গন্ধ, কতক্ষণ তাদের পায়খানায়ও বিড়ির গন্ধ। পায়খানার গন্ধ হবে, তাতেও বিড়ির গন্ধ। ওকে জামা টুপিতেও বিড়ির গন্ধ, ওকে ল্যাপের মধ্যে শোয়া যায় না, ঠিক না? বিড়ি খাওয়া লাগে এমন গন্ধ, বড় ফেরেশতারা কষ্ট পায়। এবার বাথরুমে যাইয়া পরিমাণ মতো কাপড় খুলে বসবেন। আপনার হিসাব, আরে ল্যাংটা পায়খানা করলে গুনাহ নাই, সগীরা কবিরা নাই, তবে আপনার হিসাব থাকবে আমি তো এখানে যদিও আমার প্রয়োজনে খোলা লাগতেছে ততটুক, বেশি খুলবো কেন? আল্লাহ তো আমারে দেখে, আমার এই বেবস্ত্র অবস্থায় আল্লাহ কেন দেখবে? এই জন্য পরিমাণ মতো খুলে বসবেন, বাম পায়ের পর ভর দিয়ে বসবেন। বাথরুমের জরুরত সাইরা 3টা ঢিলা ব্যবহার করবেন, 3টা ঢিলা
5টা ঢিলা 7টা ঢিলা বেজোড় ব্যবহার করার মধ্যে একটা সুন্নাত। যে কয়টা সুন্নতের কথা বলছি এই জামানায় প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পাইবেন। কন্যা সুবহানাল্লাহ। বাথরুমে ঢিলা পুরুষরা এদিক তাকান, পুরুষদের শীতকাল আর গরমকালের ভিতরে শারীরিক গঠনের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য গরমকালে শরীর ঢিলা ঢালা থাকে। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক নেবেন, দ্বিতীয় মূল ময়লাটা ফেলাই দেবেন পিছন দিয়ে, দ্বিতীয় ঢিলা পিছন থেকে সামনের দিক, তৃতীয় ঢিলা সামনের থেকে পিছনের দিক। মহিলারা 12 মাস কাল সামনের থেকে, প্রথম ঢিলা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয় ঢিলা পিছন থেকে সামনের দিক, তারপরেরটা পিছন থেকে সামনের থেকে পিছনের দিক, এমন করে উল্টো পাল্টা করে ব্যবহার করবেন। আপনি এই সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাইবেন। বাথরুম শেষ হয়ে গেল, পরিমাণ মতো পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা এরপরে আপনি উঠা পারলে এদিক তাকান, এই বাথরুমের যে ময়লা মাখানো পানি খরচ করছেন 1 বদনা পানি, ওর সাথে তো ময়লা টয়লাও ছিল, তো ওই পানিটার উপরে একটু শক সন্দেহ থাকে, গায়ে লাগে রয়েছে, আবার কাপড়ই লাগবে, সেই কাপড় পরে নামাজ পড়বে, একটু সন্দেহ লাগে। কোনো সন্দেহ দরকার নাই। এই ওজরের থেকে বাঁচা বড় কঠিন, এই বিপদ থেকে বাঁচা কঠিন বিধায় আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে। ওই ময়লা, ওই পাশায় যে কাপড় পানি মাখছে, ওই পানি কাপড়ে লাগলে ওই কাপড় সহ নামাজ হবে, করে দোষ নাই। তবে তাকওয়া পরহেজগারি বেশি হবে। নিজস্ব বাথরুম যদি হয় তার ভিতরে একটা অতিরিক্ত গামছা ঝুলিয়ে রাখবেন। ওই গামছাটা দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে পানিটা এটাকে মুছে পরিষ্কার করে গামছাটা সেখানে আবার ধুয়ে নেড়ে রেখে আসবেন। এবার আপনার শুকনো গায়ে কাপড় লাগলো, মনের মধ্যে স্যাটিসফাইড, আত্মতৃপ্তি বেশি লাগবে। কথা বলেন ঠিক না? নামাজও তখন বেশি একাগ্রতা হবে। এই অপ্রয়োজনীয় ওয়াজ করতেছি নি কেন? হ্যাঁ, এরপরে বের হইয়া ডান পা দিয়ে বের হবেন। বের হবেন কোন পা দিয়া? ডান পা দিয়ে বের হবেন। বাম পা বের কইরা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ইলা আওয়াফানি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি যে আল্লাহ তাআলা আমাকে এত বড় মহা বিপদ থেকে নাজাত দিয়েছো। কতক্ষণ? পায়খানা বড় বিপদ না? পায়খানা আসার পরে যদি না হয়, 10 দিন খাইছেন, পেটের মধ্যে লোড হয়ে গেছে, তা বেরোয় না, আর কি খাওয়া যায় কিছু? এর চেয়ে বড় অশান্তি নাই। না খাওয়ার চাইতে পায়খানা না হওয়া বড় কঠিন। আল্লাহ তুমি আমার এই কষ্ট থেকে বাঁচাইছো, কাজেই প্রশংসা পাবে কে? আপনি এই সুন্নতগুলোর পর এক গাদি নেকি পাইবেন। বাথরুম সেরে আসছেন, যে কাজ করবো ওইটা সুন্নতি তরিকায়, তাহলে আপনার দুনিয়ার সব কাজ নেকি হবে। এ যুবক আমার দিক থাকা, ইংরেজি পড়বি, বাংলা পড়বি, অঙ্ক পড়বি, ম্যাট্রিক পাস করবি, আইএ পাস করবি, বিএ পাস করবি, এমএ পাস করবি, বিসিএস পাস করবি, মাস্টার হবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, ডিসি হবি, এসপি হবি, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। সবগুলোরে মৌলানা হতে কইতেছি না, সবাই মাদ্রাসায় পড়বা, হাফেজ মৌলানা হবা, এ দাওয়াত আমি দিচ্ছি না। তবে কোরআন শরীফ সবার শুদ্ধ করে জীবনের শুরুতে পড়া শিখা, এরপরে ইংরেজি বাংলা যত বড় দোষ নাই, নিয়তটা আগে ঠিক করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত রাখবা কি? আল্লাহ, আমি যদি বড় অফিসার হতে পারি, আমি যদি একজন এসপি হতে পারি, আমার পুলিশ লাইনে 500 পুলিশ থাকবে। এদিক আমার মতো 10 জন মৌলানারে দায়িত্ব দিয়েছেন, ফরিদপুর পুলিশ লাইনে 500 পুলিশ আছে, 100 বছরের কন্ট্রাক্ট। 500 পুলিশে আপনি একজনের জন্য বেনামাজি থাকে না, সব কজনের নামাজি বানাবেন। আপনি ওয়াজ করে কয় টাকা পান? ও 10 লাখ টাকা আমরা সরকারিভাবে দিয়ে দেবো। আমি এই কন্ট্রাক্ট নিতে সাহস পাবো না। আমি ওয়াজ করে 500 পুলিশে নামাজি বানাইতে পারবো না। কিন্তু এসপি সাহেব যদি সকালবেলা 500 পুলিশে লাইন দিয়ে বলে দেয় আজকে জোহরের নামাজ না পড়বে না, যে সে তাকে এই পানিশমেন্ট দেওয়া হবে। আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়াই লাগবে। যদি এভাবে মুসলমান যারা আসো, পুলিশ এসপি সাহেব যদি বলে দেয় বেনামাজি থাকবে? কথা বলেন, থাকবে? বেনামাজি থাকবে না। আমরা ওয়াজ নামাজের ওয়াজ করি, আমাদের ওয়াজ তো জীবন ভরে নামাজের ওয়াজ। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদ ভবনে দাঁড়াইয়া বলে দেয় নামাজের বিল পাশ করে, এই সাবালেগ নারী আর পুরুষ বাংলাদেশে বসবাস করতে হলে বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আমি গোয়েন্দা পুলিশ লাগায় রেখেছি, সিসি ক্যামেরা সেট করে রাখছি, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সাবালেগ নারী আর পুরুষ, তার পাশায় 3টে করে পিটেন দেওয়া হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 2 দিন জেলে আটকায় রাখা হবে। এই ঘোষণা যদি প্রধানমন্ত্রী দিয়ে দেয়, নামাজি বাড়বে কি বাড়বে না? বাড়বে না? আর যদি ওই আমলটা করে দেয়, পুলিশদের যদি 2, 5টা 10টা বেনামাজির ভাষায় তুলে কয়টা বাড়ি দিয়ে ছাড়িয়ে দেয়, আর এই যদি ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায়, এ দেশে বেনামাজি থাকবে? কাজেই ওই জায়গা তুমি যা বড় অফিসার হবা, এমপি মন্ত্রী হবা, নিয়ত রাখবা এর মধ্যে এমপি আছে, এর মধ্যে মন্ত্রী থাকতে পারে। আল্লাহ যদি বড় করে একদিন সংসদে নিতে পারে, পাক্কা নিয়ত রাখেন, আল্লাহ যদি আমারে কোনোদিন এমপি বানায়, মন্ত্রী বানায়, তাহলে আমি বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াইয়া বাংলাদেশের জন্য নামাজের বিলটা পাশ করার প্রস্তাব রাখবো।
কথা বলেন, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তাহলে তোমার ইংরেজি বাংলা জীবন ভরে যা পড়ছো সব ইবাদতে পরিণত হবে। আমি যদি ডিসি হতে পারি, আদর্শ ডিস্ট্রিক্ট গড়বো, আমার অধীনস্থদের ঘুষ খাতি দেবো না। আমি যদি এসপি হই তাহলে আমার জেলাকে আমি ঘুষ মুক্ত করব। আমি যদি এমপি হই তাহলে আমার সিটকে আমি আদর্শ সিট গড়বো। আমি যদি মন্ত্রী হতে পারি আমার মন্ত্রণালয়কে শরীয়ত সম্মতভাবে গড়বো। এই উদ্দেশ্যে জেনারেল যত পড়বেন সম্পূর্ণ পড়ালেখা আপনার নেকি হয়ে যাবে। যা করব সব কিছুকে আমার ইবাদত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহকে শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ হবে। খানা খাইবেন দস্তারখান বিছাইয়া বিসমিল্লাহকে শুরু, মাঝে মাঝে পানি খাবেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। খানার প্লেটটা সুন্দর করে চাটি খাবেন, পরে যা খানাটা খুঁটিয়ে খাবেন, তাহলে আল্লাহ রুজিরও বরকত দেবে আর আপনার খানাটা ইবাদত হবে। জামার মধ্যে হাতটা ডাইন হাত আগে ঢুকাবেন, বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে সুন্নত হবে। বাম হাত আগে ঢুকাবেন, ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে সুন্নত হবে না। পাজামা প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে সুন্নত হবে। বাম পা আগে ঢুকাবেন, ডাইন পা পরে ঢুকাবেন, প্যান্ট পরা হবে, পাজামা পরা হবে, কিন্তু সুন্নত হবে না, কিন্তু সুন্নত হবে না। মুজার মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে সুন্নত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাবেন, জুতা মুজায়, পরা হবে সুন্নত হবে না। ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে, কিন্তু ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাবেন। বাম হাত দিয়ে খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার যে কাজ আছে সম্পূর্ণ কাজ ইবাদতে পরিণত করতে পারলেই আমি অল্প সময় জান্নাতের একটা ব্যবস্থা হবে, অল্প সময় মোটা নেকি কামাই করতে পারবো। এইটা করব কতদিন? আল্লাহ কায় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের এই ইবাদতগুলো দেখে দেখে মরণকাল পর্যন্ত করবা। লাভ কি? আল্লাহ বলেন ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরের রবের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেবে আর সকল প্রকার নিরাপত্তা দান করবে, সকল প্রকার নিরাপত্তা দান করবে। আজকে গাজা ফিলিস্তিন আলাদের জন্য কানতেছি, কানবো তো বটেই, কানবো তো বটেই। তাদের পক্ষে তো থাকবো, কথা বলেন, তাদের পক্ষে থাকবো না? কিন্তু মাইর হয়ে গেছে কোন জায়গায়? এই মাইরটা কেন খায়? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পাশে থেকে নামাজ পড়ো না, মক্কা শহরে থেকে নামাজ পড়ো না, মুসলমান হয়ে নামাজ পড়ো না, মুসলমান হয়ে শরীয়তের বিধিবিধান মানো না। এর কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিক জালেমদেরকে চাপায় দিয়েছে। এখন জালেমদের হাত থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানতে হবে। আর আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। সবাই বলেন আমিন। যে কটা সুন্নতের কথা বলছে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? এ কটার পর আমল করা যাবে। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের ঘরে পাশে বৈশা আয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে, ওলামায়ে কেরাম তোলাবায়ে জামদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী গুনাহগার আমি। আয় আল্লাহ, আজকে আমাদের এই ময়দানে যারা হাত তুলেছে সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত তুলেছে আল্লাহ বয়ান শুনেছে, মালিক তুমি সকলের গুনাহ খাতা মাফ করে দাও। জানা অজানা সগীরা কবিরা দিনের আলোতে রাতের অন্ধকারে ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সকল গুনাহ থেকে ক্ষমা চাই, তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমা করে দাও। জীবনে বহুবার তওবা করেছি, আবার নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা মা
উভয়ই কবরে চলে গেছে, অথবা আব্বা মা দুইজনের যে কোনো একজন কবরে চলে গেছে। আয় আল্লাহ, তুমি আমাদের মরহুম আব্বা মাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আমাদের জন্মের পর বড় খুশি হয়েছিলেন, সে সকল মুরব্বীরাও কবরে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আপনজন যারা যেখানে কবরে শুয়ে আছে, সমস্ত মরহুম মুর্দা গানদেরকে তুমি ক্ষমা করে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে নসিব করো, বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দাও। ওলামায়ে কিরাম তুলাবায়ে জামের সাথে মিল মোহাব্বত করে চলার তৌফিক দাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দাও। নফস আর শয়তানের ধোঁকায় পড়ে যেন গুমরা হয়ে না যাই। আয় রাব্বুল আলামিন, আমাদেরকে, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও। বিভিন্ন রোগে রোগাক্রান্ত নারী আর পুরুষ হাত তুলেছে আল্লাহ, অনেকের বাড়িতে পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা মা বেঁচে আছে, আমাদের আব্বা মাকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করো, আরো অনেক দিন পর্যন্ত আব্বা মা বলে ডাকার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, সারা দেশের মাদ্রাসা দিনিয়া কওমিয়া গুলো, মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নাও। মাদ্রাসা মসজিদের সব হাজাত জরুরত তুমি পূরণ করে দাও। খাস করে আল্লাহ দফা মাদ্রাসা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার সকল হাজাত তুমি পূরণ করে দাও। তোমার বান্দারা পরিশ্রম করে পেঁয়াজ রসুন পাট ধান ইত্যাদি ফলায়, তার থেকে যথেষ্ট পরিমাণ দানের প্রতিশ্রুতি দিয়েছে। রব্বুল আলামিন, এই মৌসুমি ফসল তুমি ভরপুর সুজলা সুফলা করে দিও, মেহনতি কৃষকের ঘরে সুন্দরভাবে তোলার তৌফিক দিও। আয় আল্লাহ, যে যা ওয়াদা করেছে তা মাদ্রাসায় ওয়াদা পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার কৃষক বান্দারা সামান্য কামাই করে ফসল দিয়ে কোনো মতে সংসার চালায়, জীবনে একটা বার মক্কা মদিনা দেখার সৌভাগ্য হবে কিনা আশাও তারা করে না। রব্বুল আলামিন, এই মাদ্রাসা আজকে যারা দান করলেন, সকলকে তুমি জীবনে একটা বার হলেও মক্কা মদিনার মসজিদ দেখার তৌফিক দিও। আয় রাব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি নেককার দিনদার পরহেজগার বানায় দাও। যুবকদেরকে আল্লাহ হালাল উপার্জনের পথ দেখাইয়া দাও, হালাল কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় আল্লাহ, সারা জীবন মসজিদ মাদ্রাসায় দান ধ্যান করার তৌফিক দিয়ে দাও। রাব্বুল আলামিন, সারা দুনিয়ায় মুসলমান যেখানে মজলুম আছে, কাফেরদের কাছে মজলুম মুসলমানদেরকে তুমি এই জুলুমের হাত থেকে হেফাজত করো। আয় রাব্বুল আলামিন, খাস করে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। এদের এগেনস্টে ইসরায়েলি ইহুদি নাসারা আমেরিকানরা যে আগ্রাসন চালাইতেছে, ওদের সকল ষড়যন্ত্রকে তুমি ধুলাই মিশাইয়া দাও। সারা দুনিয়ার থেকে মুসলমানরা দোয়া করছে আল্লাহ, মা বোনরা তারা বাচ্চাদেরকে হারিয়ে, পুরো ফ্যামিলির পাঁচটা সব সন্তানদের সদস্যদেরকে হারিয়ে আসমানের দিক তাকাইয়া হাজারি করতেছে আল্লাহ। আয় আল্লাহ, ভিডিওতে দেখলাম এক মা তার পাঁচটা সন্তানকে হারিয়ে কাঁদতেছে পাগলের মতো। আয় আল্লাহ, আমরা মানুষে আমাদের কলিজায় সহ্য পাইতেছি না, তোমার বান্দা তুমি কেমন করে সহ্য করো জানি না। রব্বুল আলামিন, তুমি যদি আল্লাহ হয়ে থাকো আর মুসলমানরা যদি তোমার সমর্থক হয়ে থাকে, তুমি মুসলমানদেরকে আসমানি সাহায্য পাঠাইয়া দাও। আয় আল্লাহ, তোমাকে আল্লাহ বলে মানতে আমাদের কোনো সন্দেহ নাই, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আল্লাহ, বদরের মুজাহিদিনদেরকে যেভাবে সাহায্য করেছো, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে সেভাবে সাহায্য করো। আয় আল্লাহ, মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে তুমি সুবুদ্ধি দান করো, অচিরেই তাদের ঐক্যবদ্ধভাবে কাফেরদের উপরে আক্রমণ করার জন্য সংগঠন তৈরি করে দাও। আয় আল্লাহ, তাদের মাধ্যমে কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। ফিরাউন ও তার সৈনিকদেরকে নীল দরিয়ায় ডুবাইছিলে, আল্লাহ আমেরিকানদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও।
দাও। আয় আল্লাহ, ইসরায়েলিদেরকে তাদের নিজের আগুনে পোড়ায় ছারখার করে দাও। রব্বুল আলামিন আমাদের সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত তুলেছে তাদের প্রত্যেকের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আয় আল্লাহ, নিঃসন্তানী যারা তাদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও। স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের মাদ্রাসা স্কুল কলেজে যে ছেলে মেয়েরা পড়ে তাদের ব্রেন শক্তি ভালো করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ঘুষের একবার অভ্যাস যার হয়ে গেছে সে বেতনে তৃপ্তি পাবে না কোনোদিন। সে কোনোদিনও বেতনে তৃপ্তি পাবে না। লক্ষ কোটি টাকাও যদি বেতন দেয় তবুও বেতনে তৃপ্তি পাবে না, তার ঘুষ খাইতেই হবে। সুদ খাইয়ে যে একবার অভ্যস্ত হয়ে গেছে ব্যবসার টাকায় সে তৃপ্তি পাবে না। কথা কয় না? ওর সুদ খাইতেই হবে। কি সুখী, কত সুযোগ, সুখ, সদ্ব্যবহার, সহজের ইনকাম। 5 লাখ টাকা লাগাই দিছে জায়গায় বসে অনাসে মাসে 50,000 টাকা আসতে তালে রয়েছে। নিরিবিলি বসে খাবে, মাঝে মাঝে ওই টাকা দিয়ে হজ করবে, উমরা করবে, আল্লাহ বিলে করবে, মসজিদি দেবে, কুরবানি করবে। আল্লাহ কয় বদমায়েশ, তুই ওই সুদে টাকা দিয়ে জন্য মক্কা আসিস না, তোরা জুতোই দিয়ে বাইরে উঠবে। হ্যাঁ, সুদের পচা কুইয়ে গন্ধ পুরো মক্কা মদিনারে নষ্ট করে ফেলাই দেয়। তোর সুদে টাকা মসজিদে দিবি না। আমার মসজিদ তোর সুদে টাকার কাছে ঠেকানা, আমার মাদ্রাসা তোর ঘুষের টাকা ঠেকানা। বেতন পায় 25,000 30,000 টাকা, মসজিদ বানাতি 10 লাখ টাকা দেয়। তুমি এই টাকা পাইছো কোনে দুদু? হ্যাঁ, আর তোমার আলাদা অ্যাকাউন্টে আল্লাহ হটাই দেয়, খাটের তলে দুই বস্তা ভরে থুয়ে যায়। এ টাকা পাও কোথায়? লা সাদকাতা মিন গুলুলিন। ভালো করে মনে রাখবেন, ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহ আছে জানতেকের বাকি নাই। আইল ঠেলা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ। কথা না কেন? মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, হয়রানি করেন না মানুষকে, গীবাত করা কবিরা গুনাহ, গীবাত করা কবিরা গুনাহ। কিছু কিছু কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, ওগুলোর থেকে অবশেষে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। কিন্তু যেই কবিরা গুনাহগুলো মানুষের হকের সাথে জড়িত, আল্লাহ পাক ক্ষমা করতে পারবে না। ওইটা মানুষের ক্ষমা করতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে, অথবা তারে পরিশোধ করতে হবে। নইলে কিন্তু খবর আছে, ভালো করে জেনে নেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময় 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার বিনিময় 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ দিন আর শোধ হইতে পারেন নাই, রোজা ধরে টান দেবে। রোজা শেষ দিন আর শোধ হয় নাই, অন্য কি নেকি আছে তাই ধরে টান দেবে। সব পরিশোধ সব দেওয়ার পরও যদি দিনা তাইকে যায়, তাহলে ওই পাওনাদারের যত গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার আমল নামায় ঢুকবে। তুমি যতই নেককার হও না কেন, গুনাহ নিয়ে জাহান্নামে চলিয়া যাইবা। তোমার দিনা শোধ হওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। বাসের ভাড়া ফাঁকি দিয়েছো, খেয়া নৌকার ভাড়া ফাঁকি দিয়েছো। এ আদম ব্যাপারীরা আছে না, আদম ব্যাপারী বিদেশে লোক পাঠায়, লক্ষ লক্ষ টাকা নিয়ে গরিব মানুষের ভিটে ছাড়া করে বস্তিতে নামায় দেশে। লাস্টে যে টাকাগুলো মারিয়ে দিয়ে পলাইছে তারে বিদেশ পাঠায় না। দুনিয়ায় সাইরা গেলি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা জাতির হক মারিয়ে খাইছো, করোনা ভাতা মারিয়ে খাইছো, আরে ভিজিএফ কাট করতে করতে যে টাকা খাইছো, পঙ্গু ভাতা বিধবা ভাতা করে দিতে টাকা খাইছো, বয়স্ক ভাতা করে দিতে টাকা খাইছো। এই টাকাগুলো হারাম টাকা খাইছো। হারাম খাইয়ে সন্তান জন্ম দিলে ওই সন্তান ভালো হয় না। হারাম খাইয়ে ইবাদত করলে কবুল হয় না। হারাম খাইয়ে মোনাজাত করলে কবুল হয় না। হারাম পেটের মধ্যে ঢুকাইছো একেবারে রাইফেলের গুলির মতো। 1 টাকা ঢুকলে 100 টাকা নিয়ে বেরোয় যাবে। বাল্ব নিয়ে বেরোবে, কিডনি নিয়ে বেরোবে, লাংস নিয়ে বেরোবে, হার্ট নিয়ে বেরোবে, ডায়াবেটিস নিয়ে বেরোবে, আলসার নিয়ে বেরোবে, ক্যান্সার নিয়ে বেরোবে। বউ বেরোয় চলে যাবে, মাইয়ে চলে যাবে। 1 মাইয়ে 3 ছেলের সাথে, 1 ছেলেতে একবারে 5টা 6টা মাইয়ে ধামলা নিয়ে ঘরে উঠবে। যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত সব তোমার আসার কারণ হলো হারাম টাকা। কতক্ষণ হারাম খালি এই করে না, গীবত করা হারাম। গীবত বোঝেন? আমি মাওলানা নাসির একটা অন্যায় করেছি, আপনারা 2-4 জন মানুষ জানেন, দুনিয়ার কেউ জানে না।
ভুল করে ফেলাইছি, আপনাদের সামনে আমি লজ্জিত। আমাকে দুনিয়ার মানুষের সম্মান দেয়, আমার এই সম্মানটা আপনার ভালো লাগে না। এবার মজলিসে কোনো জায়গা বসলে আমার প্রশংসা যদি কেউ আলোচনা করে, আপনি সেই সময় বাধা দেন, যেই হুজুরের প্রশংসা করতেছ তোমরা কি তারে চেনো, উনি এই করে, এই কইয়া আমার ওই জায়গা বসাই দিল। ভালো করে মনে রাখবেন, এর নাম গীবত। এতে দুইটা অপরাধ। এক নম্বর দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো আমি ওই গুনাহ করে যে গুনাহ কামাই করছি, আমি ওই অন্যায়তে যে গুনাহ করেছি, সেই গুনাহগুলো সব আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে নেকি আইসা আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। অনাসে জায়গায় বসে আনন্দের সাথে বস্তা বস্তা গুনাহ কামাই করতেছেন, নিজের অর্জিত নেকিগুলো ওই অপরাধীর আমলনামায় পাঠিয়ে দিচ্ছেন। একটুও কেউ চিন্তা করেন না কাজটা করতেছেন কি। আল্লাহু আকবার। আর একটা কথা শুনে, এই যুবক আমার দিক, আর একটা কথা শুনে নেন। বসে বসে হাসি আনন্দের ভিতরে গল্প করতে করতে গীবত করেই যাচ্ছেন। আর গীবতের একটা স্বভাব হলো, গীবত মানে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলে যেমন মজা লাগে, খালি খাইতে মনে চায়, গীবত এরকম মজা লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যে থামিয়ে যায় আর আগের চুক না কয়, শূন্যওয়ালারা কয় শেষের চুক তো কলি না, খুশাই আইলিয়ে দেয়, কথা বল না কে শেষের চুক তো কইলি না। ভালো করে মনে রাখবেন, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায়টা সমাজে প্রচার পাইলে আসলে আমি অপমানিত হই, মানুষের কাছে লাঞ্ছিত হই, বঞ্চিত হই, ধিক্কৃত হই, এ কথা সত্য। এই কারণেই আপনি এই কামটা করেছেন। আমি করে ভুল করে ফেলাইছি, গভীর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ কইরা আমি ওইটা আল্লাহর সাথে সমাধান করে ফেলাইছি, আমি ক্ষমা চেয়ে নিছি। এবার আমার এই বদনামটা যে কয়জন বলা বলি করবেন মানুষের কাছে বলা বলি করবেন আমারে খাটো করার জন্য, আল্লাহ কয় ওই কয়জন রে আমি মরার আগে ওই কাম না করায় দুনিয়ার থেকে নেব না। ওই কাম করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপরে দুনিয়ার থেকে নেব। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের কর্মের উপরে কুধারণা করো না, কুধারণা করো না, মানুষের কর্মের পর কুধারণা করো না। আর কের পেছনে যে গোয়েন্দাগিরি করো না, ও কি করে একটু খুঁজে দেখি, ও কোথায় যায় একটু কি মারি দেখি, ও কি করে একটু দেখি, গোয়েন্দাগিরি করো না। তুমি যদি গোয়েন্দাগিরি করো, তুমি করবা একা, তোমার কাজের পিছনে আল্লাহ লাগাই দেবে হাজার মানুষকে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবাত করো না। যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি যার গীবাত করতেছো ও যদি মারা যায়, তার মরা গোশত খাওয়া যেমন অপরাধ, তার জীবদ্দশায় তার গীবাত করা সমপরিমাণ অপরাধ। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ কয় ফাকারি তুমুহু, তুমি তা পছন্দ করো না, অবশ্যই তা ঘৃণা করো। যদি তুমি তাই ঘৃণা করো তাহলে গীবাতকে পরিহার করো, গীবাতকে পরিহার করো। যে কোনো জায়গা বসলে হাসিনেরে গাইলিও বা খালেদারে গাইলিও বা এর সাথে কবরেতে উঠাইয়া চাবুক মারবা, দুনিয়ার গীবত শেখায়ত। নিজে কি সাত দোয়া তেতলি রাঠি, তোমার পাশায় কি কিছু মাহানু নাই? নিজে সেরই বেড়ে লুঙ্গি মাহাই লইছো, আর একজন কায় তুই ভাত দিছিস কে, তোর গায়ে দিয়ে গন্ধ আসতেছে। আর একজন বাইসার লোকের তাতে গন্ধ, তোমার নিচে চুটি সেরই বেড়ে নষ্ট করে ফেলাইছো, হিসেব আছে? ফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। এর জন্য তওবা লাগবে না, এর জন্য তওবা লাগবে না। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে সগীরা গুনাহ থেকে মাফ চাইতে তওবা লাগবে না। আর যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো না বাঁচো, তাহলে সগীরা গুনাহ আমি দায়িত্ব নেব না। অর্থ কি বুঝছেন? কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো ইচ্ছাকৃত ভাবে, তাহলে সগীরা গুনাহ আমার দায়িত্বে, ওর জন্য করে তওবা লাগবে না, মাফ করে দেব। একটু সিস্টেম আছে, একটু সিস্টেম আছে। সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, তবে একটা কিছু তো করাই লাগবে। আমি আকাম করব আর আল্লাহ কি দায় থাকছে আমার ভিড়ি ভিড়ি মাফ করে দেবে। আল্লাহ কি আমাকে এত বড় কুটুম্ব নাকি? আল্লাহ তার চেয়ে বড় কুটুম্ব। আল্লাহ কয়
তওবা করা লাগবে না। মাপের ব্যবস্থা হলো আকিমিস সালাতা, তো এই যুবক আমার দিক তাকাও, দূর কথা ভাই, তো তোমরা যুবকরা তো গুনাহ মোটেই করো না। কব না, জানি সবটা কি কি অর দুদু জানতি আমার বাকি নাই, ও ক্লাস পার হয়ে আইছি, আর না বুড়ো হয়ে গেছি। আল্লাহ আর আমাকে সবাই আসছিল না, এখন যেগুলো হয়েছে কতক্ষণ, আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শর্ত হলো তুমি কবিরাত থেকে বাঁচবা, সগীরার দায়িত্ব আমি নিলাম, তবে একেবারে ফিরি না। মাপের জন্য একটা ব্যবস্থা হলো কিছু তোমার করা লাগবে। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের ভিতরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত? এই বর্তমানে আসছে আহলে কোরআন নামে একদল বের হইছে, তারাও ভণ্ড, নামটা দেশে কি দারুণ নাম, কয় আহলে কোরআন। শুনলি যে কোনো মানুষ তাদের কাছে দুর্বল হয়ে যায়। আহলে হাদিস আর এক দলের নাম দেশে হাদিসের পরিবার, হাদিস পরিবারের লোক, হাদিসের সদস্য, কইলে কে না তার কাছে দুর্বল হবে। আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত শুনলে ছোট মোটো আলেমরা যারা লেখাপড়া কম জানে, মোটামুটি প্রাথমিক একটু মাদ্রাসায় পড়ছে, তারাও হেরে যাবে নামটার কাছে। আহমদ মানে আমার নবী, মুসলিম তো মুসলিম, আহমাদি মুসলিম জামাত, অথচ এই জামাতটা হলো কাদিয়ানি। আহলে কোরআন নাম শুনলে হেরে যায়, দুর্বল হয়ে যায়। ওই গ্রুপের দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি, ওরে পাইলে সুমো দেবেন না জুতোর বাড়ি। সাড়ে হারামজাদা, আমার বাংলাদেশে আলেমের অভাব নাই, তোর মতো ফাক্কুর কাছে, তোর মতো ফটকার কাছে আমি নামাজ শিখবো না। আমার বাংলাদেশে আহমদ শফি, আমার বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমার বাংলাদেশে আব্দুল মালিক, আমার বাংলাদেশে মাওলানা মুফতি দেলওয়ার, আমার বাংলাদেশে মুফতি মিজানুর রহমান সাইদ, আমার বাংলাদেশে ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর মতো আইসো পাইসো আড়াইনে বাড়াইনের কাছে আমি নামাজের রক্ত চিনতে যাব না। আল্লাহ আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমার নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়? হুজুর বলেন আম্মা মানে, আরে 5 ওয়াক্ত খালি মুখস্থ কই নেই, আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, জিবরাইল 2 দিন আইছে আমার এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যে আল্লাহর বাড়ি যাইয়ে নামাজ নিয়ে আসছে, আনছে কিন্তু নামাজের নিয়ম জানে না। আল্লাহ কইছে 5 ওয়াক্ত পড়িও, জানেন না কিসে? মেরাজে গেছে, সর্বপ্রথম নামাজ দিয়েছে খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত। হুজুর তো খুশিতে বাগ বাগ, সব নবীর চাইতে আমার নবীর, আমার উম্মতের নামাজ বেশি দিয়েছে, খুশিতে চলে আইছে। আস্তে আস্তে 5ম আসমানে আইসে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম তো একটু গণকথা কওয়া মানুষ, উনি পাইয়েই ইয়া মুহাম্মদ, কথা কথা কষ্ট হচ্ছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমাকে কেউ রে আল্লাহর বাড়ি যাচ্ছি যাই নেই, তোমারে আল্লাহর বাড়ি নেছে, তোমাকে আল্লাহর বাড়ি নেছে, তুমি ওই জায়গা যাই আল্লাহর বাড়িতে কি নিয়ে আসছো? বিমা জিতা মির রাব্বিক, খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কে লা তুতিকু উম্মতুক ফারজি সুম্মাস্তাকিল, ফিরে যাও, তোমার ওই দুর্বল আঠুসুলা বুড়ো উম্মত ও পড়বে না, পারবে না। 50 ওয়াক্ত মানে কি? এই দিক তাকান, 24 ঘন্টায় 50 ওয়াক্ত লিবারা, আধা ঘন্টা পর পর 1 ওয়াক্ত, তার চেয়ে বেশি 22-23 মিনিট পর পর 1 ওয়াক্ত। তাহলে কি আর কিছু করা যায়? ফিরে যান, তাড়াতাড়ি যান। তো হুজুরেরও সেই সময় হুশ হয়েছে, ঠিকই তো কইছে, সে খালি নামাজ পড়বেন না, সে খেজুর বাগান কোপাবেন কোন সময়, পাট বুনবে কোন সময়, পেঁয়াজ লাগাবেন কোন সময়। হুজুর চলে গেছে। আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু কমায় দেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আসছেন যখন 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। 5 ওয়াক্ত কমাই দিছে। মেরাজের হাদিসের ভিতরে দেখবেন, সিরাতে মোস্তফা বাংলায় পাওয়া যায়, ওর মধ্যে আপনি দেখতে পারবেন সব আছে। এরপরে ফিরে আইছে, আসার পরে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে হুজুর চলে আসতে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? কয় ওয়াক্ত কমাইছে? কয় যে 5 ওয়াক্ত। পারবে না, ফিরে যান। আবার গেছে, যাই এইভাবে 9 বার ফেরত দিছে, একবার 5-5 ওয়াক্ত কমায়। কয় ওয়াক্ত?
45 ওয়াক্ত কমাইছে, ফিরে আইছে, আসার পরে কয় আছে কয়েক, তো কয় 5 ওয়াক্ত, আর একটা গুল্লি দেন। তো হুজুর কয় কি যে রাখতিছে তো প্রত্যেকবার 5 ওয়াক্ত হয়ে দিয়ে, আর আছে 5 বার গেলে তো 5 রেখে দিবেন, পরে খালি এতে বাড়ি যাতে হবে না। তাই যে যা পড়ে পড়ো, না পড়ে না পড়ুক, গমিয়ে আর যাবো না, একেবারে খালি এতে যার চাইতে কিছু নিয়ে যাই। 5 ওয়াক্ত নিয়ে আসছে, কয়েক তো 5 ওয়াক্ত নিয়ে আসছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5-এর পর খুশি হয়ে চলে আসছে, আল্লাহ পাক বলেন লা তাবদীল লি কালিমাতিল্লাহ, আমি যাহা বলি তাহা পরিবর্তন করি না, আমি যাহা বলি তা পরিবর্তন করি। কাজে আমি 50 বলেছি, 50ই তোমার নাম উম্মতের জন্য বরাদ্দ, 5 পড়বে। আর মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তোমার উম্মতের পার্সোনালিটি, তোমার উম্মতের পার্সোনালিটি হিসেবে একটা ব্যবস্থা রেখেছি, তোমার উম্মত যে কোনো নেক কাজ করবে, একটা করলে তার 10 গুণ নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে, 5-10 কে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া। নামাজ কয় ওয়াক্ত? আর ওরা কয় 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত, একটু কন্যা নাউজুবিল্লাহ। তো দোস্ত, এই এত আহাল আর এত পার্টি ঝামেলা বাঁধাইতেছে, আমাদের নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? তা আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, আর আহলে কি বলে কাদিয়ানি বলেন, যাই বলেন, সব বাংলাদেশে তোমাদের কাছ থেকে আমরা মাসালা শুনতে চাই না। আমার দেশে বহুত বড় উলামায়ে কেরাম আছে, ঠিক কি ঠিক না? খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আমি বহুবার দেখাইছি, এখানে দেখাইছি কিনি মনে নাই। হাতটারে আঙ্গুল এমন করে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং যেমন হয়, 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিং এরকম। জি, এইটা ফজরের নামাজ, এইটা জোহর, আসর, মাগরিব, ঈশা, 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত। এইটার থেকে এইটার দূরত্ব যতটুক, এইটার থেকে এইটার দূরত্ব তার চেয়ে একটু কম। এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, আর এভাবে যদি ওয়াক্তের ডিস্টেন্স বানাই, তাহলে ঈশার পরে আবার ফজর, তো এইটা ঈশার পরে সারা রাতে একটা লম্বা ফাঁকার পরে ফজর, সবচেয়ে বড় গ্যাপ। আল্লাহ রাসূল বলেন আসসালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ যে সিস্টেম রেখেছে 3টে ইবাদত। বলেন কয়টা? 1 নম্বরে, আরে বাতাস দিও না, ঘামতে থাকবো, একটুও নাচতেও না, কিন্তু কই তো মাঝে মাঝে আল্লাহ নবী প্রচন্ড শীতের সময় যদি হুজুরের পর ওহি আসতো, হুজুর ঘামিয়ে যাইতেন সারা গা। কাজেই আমরাও কোরআনের বয়ান করার সময় ঘামিয়ে যাবো, এটা ওহির বরকত। বাতাস নিয়ে ঠান্ডা করা যাবে না, আমার গলা বসে যায়। আল্লাহ 3টে ইবাদতের মাধ্যমে তোমার ফাঁকের সব সগীরা গুনাহ মাফ করা হবে। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সব সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছেন, আজকে গেল রবিবার, আগামী 4 দিন পরে আসবে আবার জুমার নামাজ। হুজুর বলেন ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে সব 2 জুমায় শেষ করে দেয়। 3 নম্বর ইবাদত রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো বান্দা, আগামী রমজানে আবার রোজা রাখবা, বেঁচে থাকলে নিয়ত আছে রোজা রাখবো। এই 2 রমজানের মাঝখানে 11 মাস, কয় মাস? মোট বছরে 12 মাস, রমজান বাদ দিলে 11 মাস, রমজান টু রমজান মাঝখানে 11 মাস। এর এই 11 মাসে যত যুবক আমার দিক যদি কয় বাদাম দেওয়া হবে, তাহলে শুনে লাভ ভাইয়ে, গোপাল বিড়ি দেবো, লাভ দিয়ে চলে আসবে, ভালো রেশন। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছ, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে সগীরা গুনাহ হতে পারে কিনা? জোরে বলেন পারে। এর থেকে কোনো তওবা করা লাগবে না। 2টে রমজানে রোজা রাখলে মাঝখানের 11 মাসের সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের,
ইনতাজতানিবু কাবায়ের, যদি আপনি কবিরা গুনাহ ছাড়েন তাহলে এই ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে। ওদিকে আপনি পাইকারি দরে কবিরা গুনাহ করে যাচ্ছেন, আবার এই 2-3 প্রকারের ইবাদতও করতেছেন। এই 3 প্রকারের ইবাদতে তখন কার্যকারী হবে না, মাঝখানের সগীরা মাফ হবে না। শর্ত হলো কবিরা আপনার ছাড়তে হবে, এরপরে 3 প্রকারের ইবাদত, মাঝখানের গ্যাপের সব সগীরা গুনাহ মাফ। বাঙালিরা বড় চালাক, কয় 2 রমজানের রোজা রাখলি যদি মাঝখানের 11 মাসের সগীরা গুনাহ মাফ হয়, তাই তো ওক্তীয় নামাজও তার পেটের মধ্যে আছে, অত ঘোড়া লাগে না। জুমর নামাজও তো 11 মাসের মধ্যে, আরে 2 রমজানের রোজা রাখলে 11 মাসের সগীরা গুনাহ মাফ, তার মাঝে জুমর নামাজ আর ওক্তীয় নামাজ তো লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমরা চালাক কম না, আমি ইবাদতের সিরিয়ালটা রাখছি কি 2 রমজানে কাজ করার জন্য মাঝখানে লাগবে 52টা জুমা, 2 জুমায় কাজ করার জন্য লাগবে মাঝখানে 7 দিনে বা 6 দিনে 5 ওয়াক্ত নামাজ। আগে রাখছি নামাজ, যদি তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে নামাজের মাঝখানের গুনাহ মাপের সাথে সাথে 2টা জুমা তোমার কাজে আসবে। এবার 2টা জুমা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 2 প্রকার ইবাদত যদি তোমার আমল নামায় থাকে তাহলে 2 রমজান কার্যকারী হবে। যদি এই ইবাদত না থাকে তাহলে 2 রমজান ফেল। যদি 2 জুমা না থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে তাহলে 2 জুমাও আকেজো, অত কাজ হবে না। ভালো করে বুঝে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি থাকে তাহলে সাথে 2 জুমা আরো উপকারী হবে। 2 জুমা আর মাঝখানে 5 ওয়াক্ত নামাজ যদি থাকে 2 রমজান আরো কার্যকারী। যদি কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজানের রোজার 2 জুমাগুলো ঠিক করে আদায় করে, রমজান মাসের রোজা রাখে, ওই লোকটার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ আপনাকে বুঝে ছেড়ে দিতে হবে। বুঝেন নাই কি ছাড়তে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কিরামকে নিয়ে হুজুর বসে বয়ান করতেছেন। এর মধ্যে হুজুর বলেন 5টা কথা বলবো, কে নিবা? নিজে আমল করবা, অন্যরা শিখাই দিবা, তারা আমল করবে। এই জায়গা হযরত আবু হুরায়রা দাঁড়াইলেন, ফাকাযা বিয়াদি। আবু হুরায়রা কয় হুজুর আমার হাত ধরে বসে, আমার হাত ধরে বসে, ফাদাহুন্না ফিহা, এই 5টা কথা আমার হাতের মধ্যে গুনছে, 5 আঙ্গুলি 5টা। তো ধৈর্য সর্বপ্রথম বলে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম কবিরা গুনাহ, যত হারাম আছে সব হারাম। হুজুর বলে ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ। বোঝে নাই কি বলছে? বেশি বেশি হজ করো, সবচেয়ে বড় আবেদ। বেশি উমরা করো, বছরে 3-4 উমরা করো, বড় আবেদ। মাসে 3 কোরআন খতম দাও, বড় আবেদ। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, বড় আবেদ। মাসে 3 দিন লাগাও, বছরে 3 চিল্লা লাগাও, প্রত্যেক বছরে 2 বার চরমুনায় যাও, সবচেয়ে বড় আবেদ। এর একটাও বলে নাই নবী, এর একটাও বলে নাই ইবাদত করে বড় আবেদ। হুজুর তা বলেন নাই। হুজুর বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম গুনাহ হারাম কাজ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় আবেদ হবা। বুঝেন নাই কথা? কারণ ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পরা সহজ, জিকির করা সহজ, তিলাওয়াত করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, হজ করা সহজ, উমরা করা সহজ, টাকা থাকলে যাকাত দেওয়া সহজ, টাকা থাকলে মসজিদ বানানো সহজ, টাকা থাকলে দান খয়রাত করা সহজ। কিন্তু জেনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। ঠিক কি ঠিক না? এই যে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে মাসিক ইজতেমায় যান নাকি কেউ? ওলামায়ে কেরাম আছে, তো এমন এক পিসাব, বড় এক পিসাবের কাছে এরকম মুরিদরা যায়, সাপ্তাহিক যায়। তো হঠাৎ করে এক চোর, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, এই চোর মুরিদ হইছে হুজুরের কাছে। আর চোর গে কাছে সবচাইতে গনিমত রাত, সবচাইতে উত্তম রাত কোনটা কন্দি? আমাবস্যা। পূর্ণিমাকে? পূর্ণিমা না, আমাবস্যা। পূর্ণিমায় তো চোরের আরো অশান্তি, এত আলোর মধ্যে যে চুরিয়ে সাজিয়ে সাজায়। আমাবস্যার রাতটারে চোর গনিমত মনে করে। তো এতদিন পিসাবের মজলিস হতো পূর্ণিমার 14 তারিখে। এই চোরটা মুড়ি দেওয়ার পরে হুজুর তারিখ পাল্টা দিয়েছে আমাবস্যার রাত্রি উনার মজলিস, যাতে চোর ওই রাত্রি ওর ডিউটি পালন করতে যাত্রী না পারে। স্বভাব একবার বনে গেলে তাতে ফিরে আসা কঠিন। চোর রে হুজুর বলছে তুমি প্রত্যেক এই আমাবস্যার রাতে আমার এখানে মজলিস হয়, তুমি আমাবস্যাতে আসবা। চোর যায় মসজিদি মজলিস,
প্রত্যেকে মসজিদে 3টে দরজা থাকলে যে যে দরজায় দিয়েই ঢোকেন, জুতা ওই দরজায় বাইরে খুলে রেখে গেলে বেরোনোর সময় কিন্তু সেই দরজায় সেই খোঁজেন, ঠিক না? ব্যতিক্রম দুই একজন ভুল এদিক ওদিক যেতে পারে। তো অধিকাংশরা বুঝ আছে যে আমি এই দক্ষিণ পাশের দরজা দিয়ে ঢুকছি, আমি উত্তর পাশের দরজা, আমি মাঝের দরজা দিয়ে ঢুকছি। তো যে যে দরজায় দিয়ে ঢুকিয়া জুতো বাইরে রেখে ঢোকে, আর পেশাবের ওখানে তো চুরি চুট্টামির ভয় নাই, সবই তো মুরিদ মুত্তাকিন, এই জন্য স্যান্ডেলকে ভিতরেও নেয় না। এই চোরটা যেদিন থেকে মজলিসে যায় সেই দিন থেকে সবাই বেরোইয়ে দেখে এ দরজার জুতো ওই দরজায়, ও দরজার জুতো এ দরজায়, এই আইলিও যাইলিও। তো যাই হোক, এভাবে খানিক রাগারাগি ওরে খুঁজে মুজে পাই আর কোনো কিছু না। পরপর 3 অমাবস্যা এইরকমের পরে পীর সাহেবের কাছে মুরিদ রাখে, হুজুর এই শয়তানিটা কিটা করে, এটা একটু ওয়াজ করে দেন দি। হুজুর কাজা কবিয়া এই যাই মুসলিম হারাম, মুসলমানদের কষ্ট দিয়ে হারাম, এই কাম যে করো সে তওবা করো, ফিরে আসো, আর কখনো করবে না। তো ঘোষণা দেওয়ার পরে ওই চোর একা একা যে কইতেছে, হুজুর মুরিদ তো হইছি কিন্তু স্বভাব তো এখনো পাল্টে নাই, খুব কষ্ট হয়। আর আপনি মসজিদ মিলেছেন অমাবস্যায়, পূর্ণিমায় ছিল আগে, সেই সময় হলে তো আমি এই রাত্রে আমার কাজে লাগাতে পারতাম, এই সময় আপনার এনে আসি, সে স্বভাব পাল্টাতে পারিনি, এই জন্যই ওই চুরি তো করতে পারিনি, একটু এর ফেরোরি এনেরটা ওয়ানে, ওয়ানেরটা ওয়ানে নিয়ে তোর কি সুডলীয় খুরাক হয় আমার। মুরিদ হওয়া সহজ, নামাজ পড়া সহজ, রাত্রে হুজুরের কাছে থাকা সহজ, চুরি করার স্বভাব থেকে ফিরে আসা কঠিন। এজন্য কাইত্তাকিল মাহারেম। যুবক, মধু খাওয়া সহজ, দুধ খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কতক্ষণ খেজুরের রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিলিন, হিরোইন, মদ খাওয়ার অভ্যাস থাকলি তাই ছাড়িয়ে দিয়ে বাড়ি কঠিন। স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। আজকেও গেছিলাম গোপালগঞ্জে, আমাদের গোপালগঞ্জে নগদে কয়েকজন অফিসার আসছে, সিনিয়র, খুব ভালো, বিশেষ করে ডিসি স্যার। উনি বললেন, আমি অমুক দিন ফজরের নামাজ পড়ছি চন্দ্রদিগেলে মাদ্রাসায়। মানে আমি মনে করছি যে যাতায়াতের পথে পেছিয়ে গেছে, তাই কয় না, আমি গোপালগঞ্জে থাকি, ফজর পড়ছি চন্দ্রদিগেলে যাইয়া, অমুক দিন ফজর পড়ছি ভবানীপুর মাদ্রাসায় যে, অমুক দিন নীলের মাঠ মাদ্রাসায় যে পড়ছি, অমুক দিন ডুমদে মাদ্রাসায় পড়ছি। আমি দাওয়াত দিছি, স্যার আমার মাহফিলে আসেন, এই দাওয়াত দিতেই গেছি। তো উনি বলতেছেন যে আমি সেদিন গেলাম, তবে যেদিন যাব সেদিন ফজরের সময় যাব। আমার গাড়িটা আমি দূরে রাখি, আমার গাড়িটা দূরে রাখি, আমার গাড়ি দেখে, ডিসির গাড়ি দেখলে টের পাবে, আমার সম্মানের সাথে ইস্তেকবাল করবে। যুব্য পরা, এত বড় দাড়ি, যুবক মানুষ, একটা দাড়িও পাকে নাই। যারা দেখছেন তারা সত্য কথা সাক্ষী দেন। তো আরো এরকম কয়েকজন অফিসার আসছে, আইসেই ডিসি সাহেব বাদে বাকি যে কয়জন আসছে এই জাতীয় ধার্মিক আলেম অফিসার, সবাই আমার মাদ্রাসায় আমার সাথে সাক্ষাৎ করে আসছে। বলে যে হুজুর, আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের সরকার একটা বেতন ধার্য করে রাখছে, ব্যক্তি পার্থক্যে বেতনের পার্থক্য। তা আমরা এই বেতনটারে হালাল করার জন্য মনে করি যে এই চেয়ারটায় বসাই আমার বেতন হালালের কারণ, চেয়ারে বসবো, বেতনটা হালাল, বাকি আমার কামাই করতে হবে কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে। কি কইছি টের পান নাই? যা কামাই করবো, কেউ খাতায় সই দিয়ে কাগজে সই করাতে আনবে, সইর বিনিময়ে 1 লাখ, এর বিনিময়ে 1 লাখ, ওর বিনিময়ে 50,000, এ জায়গা 10,000, এগুলো হলো আমার কাজের বিনিময়। আর আমার যে বেতনটা পাই ওটা হলো চেয়ারের ফজিলাতে পাই, ওটাতে এমনি আমার ব্যাংকে ঢুকে যায়, এটা আমার পারিশ্রমিক না। আমার পারিশ্রমিক হলে পরিশ্রম করে হাতে হাতে কামাই করে নেবো। সমস্ত কর্মচারী এই বুঝে রেছে, তার নামই হলো ঘুষ। বেতন যেটা, এটা আমি কাজ না করিও এই চেয়ারে যদি বসে থাকি অনায়াসে ঢুকে যায়। কাজে আমার বেতনটা আমার পরিশ্রমের বিনিময় না, এটা আমার চেয়ারের বিনিময়। আর পরিশ্রমের বিনিময়টা আমি মানুষের কাছে আদায় করে নেই, এইটি আমি হালাল মনে করি, এতে আমাকে ধ্বংস করে দিয়েছে। ছোট থেকে বড় সব ঘুষখোর, পিওর ভালো মানুষ কেউ নাই। সকলে জানে বেতনটা তো অনায়াসে ঢুকবেই অ্যাকাউন্টে, মাসের 1 তারিখে 2 তারিখে ঢুকেই যাবে। আমি 3-4 তারিখে বের করে নিয়ে আসবো, বা সেদিনও আনতে পারি, কিন্তু আমাকে ইনকাম করতে হবে ঘুষ খাইয়া। আল্লাহ